নমস্কার বন্ধুরা, পকিস গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আপনারাও কি চান আপনাদের ছাদের বাগান সারা বছর সবুজে ভরে থাকুক, ফুলে ফলে ভরে থাকুক, তাও আবার মাত্র 5 টাকায়? তাহলে এই ভিডিওটি আপনাদের জন্যে, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। আজকে আমরা ঘরোয়া উপাদান দিয়ে তৈরি করব লিকুইড ফার্টিলাইজার। এর জন্য প্রয়োজন সর্ষের খোল, কলার খোসা এবং ইউজ করা চা পাতা। বন্ধুরা, এটা যেটা দেখতে পাচ্ছেন, এটি পেঁয়াজের খোসা। আমাদের নিত্য প্রয়োজনে কাজে লাগে। এই পেঁয়াজের খোসাগুলো আমরা প্রতিদিনই ফেলে দিই। আপনারা জানেন কি, এই পেঁয়াজের খোসার মধ্যে পটাশিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, কপার, সোডিয়াম এবং ম্যাঙ্গানিজ প্রভৃতি মাইক্রোনিউট্রিয়েন্টস পাওয়া যায়, যেগুলি গাছে ফুল ফল আনতে সাহায্য করে এবং পটাশিয়াম গাছের শিকড় বৃদ্ধিতে সাহায্য করে। আর এটি হচ্ছে কলার খোসা। আমি এখানে কলার খোসাগুলো শুকিয়ে নিয়েছি। হ্যাঁ বন্ধুরা, এই কলার খোসাতেও পটাশিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস, জিঙ্ক, কপার, ম্যাগনেসিয়াম, আয়রন, সালফার প্রভৃতি পাওয়া যায়। কলার খোসায় পাওয়া সালফার আপনার গাছকে বিভিন্ন ধরনের পোকামাকড়ের হাত থেকে রক্ষা করতে সাহায্য করবে। বন্ধুরা, আমি এখানে গোটাই কলার খোসাগুলো শুকিয়ে ভিজিয়েছি। আপনারা পারলে কেটেও নিতে পারেন। বন্ধুরা, একটা কথা মনে রাখবেন, সবসময় পাকা কলার খোসাই শুকিয়ে ব্যবহার করবেন, এতে রেজাল্ট ভালো পাবেন। 200 গ্রাম পেঁয়াজের খোসা এবং 200 থেকে 250 গ্রাম কলার খোসার জন্যে 10 লিটার জল আমি এখানে ব্যবহার করব। আমার যেহেতু গাছ বেশি, তার জন্যই আমি এই পরিমাণে জল ব্যবহার করছি। আপনারা আপনাদের গাছের সংখ্যা অনুযায়ী এটা কম বেশি করে নেবেন। এটিকে এবার আমরা ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, মনে রাখবেন, এটিতে কিন্তু সেরকম কোনো গন্ধ নেই, অতএব আপনি নিশ্চিন্তে এটিকে ব্যবহার করতে পারেন। এবার বন্ধুরা, যে উপাদানটির কথা বলবো সেটি আমাদের খুবই পরিচিত এবং খুবই প্রিয় জিনিস, চা পাতা। বন্ধুরা, আমরা বাড়িতে চা পাতা ব্যবহারের পরে সেগুলিকে আমরা ফেলে দিই। আসুন জেনে নিই এর প্রয়োগ বিধি। বন্ধুরা, আমরা চা পাতা না ফেলে দিয়ে আমরা এটিকে প্রথমে শুকিয়ে নেব এবং ভালোভাবে ধুয়ে নেব। কারণ বন্ধুরা, দুধ চায়ে চিনি থাকে এবং দুধ থাকে, যার ফলে এটি যদি গাছে সরাসরি দেই তাহলে গাছে পোকামাকড়, পিঁপড়ে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। এবার এগুলি সবই একত্রে কলার খোসা এবং পেঁয়াজের খোসার সঙ্গে মিশিয়ে নেব এবং ভালোভাবে এটিকে মিশিয়ে 2 থেকে 3 দিন ছায়াযুক্ত জায়গায় রাখবো। বন্ধুরা, এটি হচ্ছে সর্ষের খোল। বাজারে মোটামুটি 40 থেকে 50 টাকা কেজি সর্ষের খোল পাওয়া যায়। সর্ষের খোল মোটামুটি 2 রকমের হয়, একটি হচ্ছে কেক টাইপ এবং একটি হচ্ছে পাউডার টাইপ। আমি এখানে সর্ষের খোলের গুঁড়ো 1 কেজি সাথে 4 লিটার জল মিশিয়ে আগে থেকেই আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। সেখান থেকে আমি 400 থেকে 500 মিলিলিটার খোল পচা জল আমি ব্যবহার করলাম। এর সাথে আমি 1.5 থেকে 2 লিটার জল আরও মিশিয়ে নেব। তাহলে বন্ধুরা, আপনারা দেখতেই পারলেন আমাদের এখানে সর্ষের খোলের গুঁড়ো 100 গ্রামের মতন পড়লো, যার বাজার মূল্য 4 থেকে 5 টাকা। আমি প্রথমেই বলেছি 5 টাকা দিয়ে আমরা একটি খাঁটি তরল সার তৈরি করব। এবার বন্ধুরা, আমরা এই তরলটিকে একটি ছাঁকনির সাহায্যে ভালো করে ছেঁকে নেব। দেখতেই পাচ্ছেন যে কতটা খোলের ডাস্টগুলো ছাঁকনিতে আটকে রয়েছে। এগুলো সমেত যদি আপনারা টবে দেবেন তাহলে টবে ওপরে একটা লেয়ার পড়ে যাবে এবং এর ফলে টবের মাটিতে বায়ু চলাচল বন্ধ হয়ে যাবে, যেটি আপনার গাছের জন্যে খুবই ক্ষতিকর। এবার 3 দিন আগে ভিজিয়ে রাখা পেঁয়াজের খোসা, কলার খোসা এবং চা পাতার সঙ্গে আমরা এই তরলটিকে মেশাবো। বন্ধুরা, আপনারা হয়তো ভাববেন যে এগুলো পচালে হয়তো পোকা হতে পারে, কিন্তু আপনি নিশ্চিন্তে থাকুন। পেঁয়াজের খোসা এবং কলার খোসায় পর্যাপ্ত পরিমাণে সালফার থাকার দরুন একটি পোকাও আপনি এর মধ্যে খুঁজে পাবেন না। খোল জল দেওয়ার পরে এই মিশ্রণটিকে ভালোভাবে নেড়ে নিন। এবার একটি ছাঁকনির সাহায্যে এই তরলটিকে ছেঁকে নিতে হবে। আমি এখানে মোটামুটি 2 লিটারের মতন এই তরল সারটি নেব। আমি প্রথমেই বলেছি আমি এখানে সর্বমোট 10 লিটার তরল সার বানিয়েছি। এবং বন্ধুরা, এখানেই কিন্তু আমাদের কাজ শেষ নয়। এই যে তরল সারটি আমরা নিচ্ছি, এর সঙ্গে আমাদের পর্যাপ্ত পরিমাণে কিন্তু জল মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, ছেঁকে নেওয়ার পরে এই যে অবশিষ্ট খোসাগুলো পড়ে রয়েছে, এগুলো কিন্তু আপনারা পুনরায় ব্যবহার করতে পারবেন। এবার এই 2 লিটার তরল সারের সঙ্গে মোটামুটি 8 থেকে 10 লিটার জল আপনাকে মিশিয়ে নিতে হবে। এটিকে কখনোই এরকম দিতে যাবেন না, তাহলে কিন্তু আপনার গাছের শিকড় পচে যাওয়ার সম্ভাবনা থাকবে।
বন্ধুরা, আমি এখানে সর্ষের খোল মিশিয়েছি। আপনারা যদি এটিকে স্কিপ করতে চান করতে পারেন, এতে এমন কোনো রেজাল্টের হেরফের হবে না। আমার কাছে ছিল তাই আমি দিয়েছি। বন্ধুরা, শীতকালীন গাছে এটি সপ্তাহে অন্তত একদিন এবং 12 মাসি গাছে মাসে অন্তত একবার দিলেই যথেষ্ট। মনে রাখবেন, এটি সার নয়, এটি গাছের জন্য অমৃত। এটিকে আমরা তরল সোনাও বলে থাকি। এই তরল সারটিকে আপনারা 30 দিন পর্যন্ত স্টোরেজ করে রাখতে পারেন। বন্ধুরা, গাছ সম্বন্ধে আরও নিত্য নতুন তথ্য পেতে চাইলে আমার চ্যানেলটিকে ফলো করুন। ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।